আমরা তো অনেকেই কিন্তু অনেক রকমভাবে ফ্রাইড রাইস তৈরি করে থাকি, তবে আজকে কিন্তু আমি একদমই বিয়েবাড়ির স্টাইলে ফ্রাইড রাইসটি তৈরি করে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে এই বিয়েবাড়ির স্টাইলে ভেজ ফ্রাইড রাইসটি তৈরি করে নিয়েছি। তাছাড়া আমি শিখার, আপনারা দেখছেন শিখাস রান্নাঘর, আর শিখাস রান্নাঘরে জানেন সকল দর্শক বন্ধুদের স্বাগত। আর এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর এখানে ভেজ ফ্রাইড রাইসটি বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 কাপের মতো চাল। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, আর 3 কাপ অর্থাৎ আমি 750 গ্রামের মতো কিন্তু এখানে চাল ব্যবহার করছি। তো প্রথমেই কিন্তু আমরা চালটিকে খুব ভালো করে ধুয়ে নেব, আর এইভাবে করে প্রায় 4 থেকে 5 বারের মতো জল পাল্টে পাল্টে আমি এই চালটিকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই চালটিকে কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় নিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি এবং বসিয়ে দিয়েছি একটি পাত্রে জল, এবং তাতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার জলটি গরম হয়ে আসলে তাতে ভিজিয়ে রাখা চালগুলিকে কিন্তু আমি দিয়ে দেব। আর জলটি গরম করে নেওয়ার পর এই চালটিকে ছেড়ে দিলে কিন্তু ভাতটি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো এখানে চালটি ছাড়ার পর কিন্তু আমি এর ওপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লেবুর রস। আর এই লেবুর রসটি দেওয়ার ফলে না ভাতের যে সাদা কালারটি খুব ভালো বজায় রাখে, যার জন্য এখানে লেবুর রস ব্যবহার করছি। এবারে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু আরও ফুটিয়ে নিয়েছি। আর এবারে দেখে নেওয়ার পালা যে আমার রাইসটি কতটা সেদ্ধ হয়েছে। তো রাইসটিকে ঠিক আমি এই অবস্থাতেই রাখছি, এর থেকে আর বেশি পরিমাণে ফোটাবো না। গ্যাসের আঁচটি অফ করে এবারে আমি রাইসটিকে নামিয়ে নেব। অন্যদিকে ফ্রাইড রাইসটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা ভেজিটেবলস। নিয়েছি এখানে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা, মটরশুঁটি আর কিছুটা আদা। এই আদাটিকে আমি গ্রেট করে নিয়েছি। অন্যদিকে বসিয়ে দিয়েছি কড়াই, তাতে প্রথমেই কিন্তু আমি ভেজে নেব কিছুটা পরিমাণে মৌরি। তো কড়াইটি গরম হয়ে আসলেই দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে মৌরি। গ্যাসের আঁচটিকে আমি হাই ফ্লেমে রেখেই কিন্তু এই মৌরিটিকে ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে এবং এর কালারটি চেঞ্জ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে যাব। তো এখানে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে, তাই এই অবস্থাতে আমি মৌরিটিকে নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এই তেলটিকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো ঘি। আর এখানে ঘিটিকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। ঘিটি মেল্ট হয়ে আসলেই এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা। এই তেজপাতাটিকে আমি চিড়ে নিয়েছি। অন্যদিকে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের মশলাটিকে খুব ভালো করে ভেজে নেব। আর এই ফোড়নের মশলাটি ভাজা হয়ে আসলেই তাতে দিয়ে দেব একে একে কুচি করে কেটে রাখা গাজর। এই গাজরটি দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রেড বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন, বিনস ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আরও অন্যান্য ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতেই পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা। এই গ্রেট করে রাখা আদা কুচিটিকে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপরেই অ্যাড করে দেব কুচি করে কেটে রাখা ফুলকপি। এই ফুলকপিটি দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা লঙ্কা কুচি। আর এখানে আমি লঙ্কা 2টোর মতো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন। তবে এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে খুব একটা ঝাল কিন্তু ভালো লাগে না। এই ফ্রাইড রাইস রেসিপিটি একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। এই নুনটি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলিকে কিন্তু আমি গরম জলে ভাপিয়ে রাখিনি। আপনারা চাইলে কিন্তু মটরশুঁটিগুলিকে গরম জলেও ভাপিয়েও নিতে পারেন। খুব ভালো করে ভেজিটেবলসগুলিকে কিন্তু ভেজে নেব। আর এবারে আমি অ্যাড করে দেব কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম। কিশমিশ এই কাজু বাদামটি দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে ভেজে নেব।
আর গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই অবস্থায় কিন্তু ভেজিটেবলস আর কাজু কিশমিশগুলিকে কিছুটা সময় ধরে ভেজে নেব। আর এখানে ভেজিটেবলসগুলি ভাজা হয়ে আসলে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব রাইস। আর যেহেতু আমরা রাইসটি তৈরি করে নেওয়ার সময় লেবুর রস ব্যবহার করেছি, তাই রাইসটি কিন্তু খুবই সাদা ফটফটে তৈরি হয়েছে। এবারে রাইসটির সাথে ভেজিটেবলসগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসের আঁচটিকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটি করে নিচ্ছি। আর আমার তো মনে হয় এই ফ্রাইড রাইস রেসিপিটি না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণভাবেই পছন্দ করে। আর বিশেষ করে আমরা যদি বাচ্চাদের এই রকমভাবে ফ্রাইড রাইস তৈরি করে খাওয়াতে পারি, তাহলে কি হয়, ওদের মধ্যে এখানে যে ভেজিটেবলসগুলি আমরা অ্যাড করেছি সেই ভেজিটেবলসের প্রোটিন ওরা পাচ্ছে। এর মধ্যে তাছাড়া আমরা যে ঘি ব্যবহার করেছি সেই ফ্যাটটাও কিন্তু ওরা পাচ্ছে। তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেকটাই উপকারী। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় বাটি 1 বাটির মতো চিনি। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই হিসেবেই আপনারা চিনিটি এর মধ্যে ব্যবহার করবেন। আর ফ্রাইড রাইসটি আমার একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে, যার জন্য কিন্তু আমি সেই হিসেবেই চিনি ব্যবহার করেছি। আর এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটি অবশ্যই চেখে দেখবেন, কারণ এর আগেও আমরা ভেজিটেবলসের ক্ষেত্রে নুন ব্যবহার করেছি। এই নুনটি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু রাইসটিকে কিন্তু প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপারের গুঁড়ো। ব্ল্যাক পেপারের গুঁড়োটি দেওয়ার পর খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব। এবং এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটিকে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন, কিংবা শাহি গরম মশলাও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। এই গরম মশলাটি দেওয়ার পর আবারও খুব ভালো করে এই রাইসের সাথে মিশিয়ে নেব। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে গুঁড়ো করে রাখা মৌরি। আর এই মৌরির গুঁড়োটি দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং রাইসটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তাছাড়া এখানে যে ব্যবহার করা হলো ব্ল্যাক পেপারের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর এই মৌরির গুঁড়ো, এই 3টি মশলার সমাহারে খুব সুন্দর একটি স্মেল তৈরি হয়, যেটা কিনা এই ফ্রাইড রাইসটির টেস্টটিকে আরও অনেকটাই বাড়িয়ে তোলে। আপনারা একবার হলেও কিন্তু এই স্টাইল ফ্রাইড রাইসটি তৈরি করে দেখতে পারেন। তো ফ্রাইড রাইসটি কিন্তু আমার এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি। এই ঘিটি দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখুন ফ্রাইড রাইসটি এখানে কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আমার এই ফ্রাইড রাইসটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। সামান্য নেড়ে চেড়ে কিন্তু গ্যাসের আঁচটিকে আমি অফ করে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস রেসিপিটি। তাহলে আমার এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং আপনাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও আমার এই চ্যানেল দেখার সুযোগ পায়। আর আজকে না আমি ফ্রাইড রাইসটি পরিবেশন করছি শাল পাতাতে। এই শাল পাতাতে ফ্রাইড রাইসটি খাওয়ার মজাটাই কিছুটা আলাদা। আর তার সাথে যদি থাকে গরম গরম মাটন কারি, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে আর দেরি কিসের, আপনারাও এবারে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই স্টাইলের ভেজ ফ্রাইড রাইস রেসিপিটি। আর একবার হলেও এইরকম শাল পাতাতে পরিবেশন করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তাছাড়া আপনারা এই ফ্রাইড রাইসের সাথে কোন রেসিপি দিয়ে পরিবেশন করতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমিও কিন্তু সেই সব রেসিপি দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটি পরিবেশন করে দেখব। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্যান্য নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।